গাজন উৎসব সম্পর্কে কিছু অজানা তথ্য। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা গাজন উৎসব সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। গ্রাম বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক উৎসব। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল বোলান গান এবং গাজন উৎসব। বোলান গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গাজন উৎসব। বোলান গানের কথা বলতে গেলে গাজন উৎসবের কথাও এসে যায়। বোলান গান বাংলার লোকসংস্কৃতির অন্যতম এক প্রাচীন লোকগান। চৈত্র সংক্রান্তি মানেই বাঙালির নানান পুজো অনুষ্ঠান, সঙের সাজ, গাজন উৎসব, চড়ক পুজো, নীলষষ্ঠী ইত্যাদি। গাজন উৎসবের মধ্যে অন্যতম এক অনুষ্ঠান হল বোলান গান। প্রতি বছর চৈত্র সংক্রান্তির 3 দিন আগে থেকেই নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলের এলাকার মানুষজন বোলান গানের উৎসবে মেতে ওঠে। বোলান এক প্রকার লোকগীত, যা শিবের গাজন উপলক্ষে চৈত্র সংক্রান্তির আগের 3 দিন ধরে বাড়িতে ঘুরে ঘুরে গাওয়া হয়। বোলান শব্দের অর্থ সম্ভাষণ বা প্রবচন। বোলানকে এক প্রকার গ্রামীণ লোকনাট্য বলা হয়ে থাকে। এই গানের সঙ্গে নাচ ও অভিনয়ের মাধ্যমে গায়ক ও বাদকরা দর্শকদের সামনে বাংলার প্রাচীন লোকসংস্কৃতিকে তুলে ধরে, যা দেখে দর্শকরা আনন্দে মুখর হয়ে ওঠে। বোলান গান বাঁধা হয় পালা আকারে। যিনি পালা রচনা করেন তাকে বলা হয় ছড়াকার। পালার মুখ্য বিষয় পৌরাণিক কাহিনী নিয়ে। গানের দল গঠিত হয় গায়ক ও বাদকদের সমন্বয়ে। একজন ওস্তাদ দলের নেতৃত্ব দেন। পুরুষদের পরনে থাকে সাদা 8 পৌরে ধুতি, গায়ে ফতুয়া, পায়ের গোড়ালিতে মোটা সুতোয় বাঁধা একগোছা ঘুঙুর, সঙ্গে হারমোনিয়াম, ঢাক, খোল, বাঁশি, কাসর বাজিয়ে গান গেয়ে পুরুষরা শ্রোতাদের মুগ্ধ করেন। গণেশ বন্দনা দিয়ে শুরু হয় বোলান গানের পালা। তারপর একের পর এক শিবের ছড়া বা পালা চলতে থাকে। গানের দল 2 ভাগে ভাগ করা যায়। এক দলের ছড়া বলা শেষ হতেই অন্য দল সেই ছড়াটা পুনরাবৃত্ত করে থাকে। মেয়েরা রং বেরঙের পোশাক ও পরা চুল পরিধান করে বোলান গানে অংশগ্রহণ করতে দেখা যায়। কেউ কেউ মুখে খড়িমাটি মেখে, আবার কেউ কেউ মুখের ওপর নীল বর্ণের প্রলেপ দিয়ে তার ওপর লাল হলুদ রং দিয়ে বিভিন্ন কারুকার্য করে থাকে। অভিনয়ের সময় পৌরাণিক চরিত্র অনুসারে পোশাক পরিধান করে দৃশ্যটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এরা কেউ কিন্তু পেশাদার শিল্পী নয়। অনেকে বলে থাকেন গ্রামে গঞ্জে অপেশাদার শিল্পীরা নিজেদের দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গীত ও অভিনয়ের মাধ্যমে শ্রোতাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করেন। বোলান গান গাজন উৎসবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চড়ক পুজো এবং নীলষষ্ঠীও গাজন উৎসবের গুরুত্বপূর্ণ অঙ্গ। চৈত্র মাস শুরু হতেই গ্রাম বাংলার মানুষজন গাজন উৎসবে মেতে ওঠে। গাজন উৎসবকে ঘিরে নানা ধরনের লোককথা প্রচলিত রয়েছে। গ্রাম বাংলার লোকমুখে শোনা যায়, চৈত্র মাসের শুরু থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 30 দিন বেতের লাঠি হাতে নিয়ে যদি শিবের ব্রত পালন করা যায় তাহলে নাকি শিব লোকপ্রাপ্তি ঘটে। নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এই গাজন উৎসবে গ্রাম বাংলার মানুষ সন্ন্যাস ধর্মের রীতিনীতি মেনে 1 মাস ধরে কঠিন জীবন পালন করে থাকেন। কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই গাজন সন্ন্যাস ব্রত পালন করে থাকেন। সারা চৈত্র মাস জুড়ে 8-10 জনের সন্ন্যাসীর দল বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে চাল, ডাল, সবজি যা পায় তা দিনের শেষে রান্না করে সেই ভোগ সেবন করেন। গবেষকদের মতে গাজন মানে গ্রাম বাংলার জনসাধারণের উৎসব। গাজন শব্দে রয়েছে গা, যা অর্থ গ্রাম, আর জন শব্দের অর্থ জনসাধারণ। মোট কথা গ্রামের জনসাধারণের উৎসব। এই উৎসব আসলে শিব ও গৌরীর বিয়ের উৎসব। গাজন উৎসবের দিনেই শিব আর গৌরীর বিয়ে হয়। শিবের বিবাহের দিনটি স্মরণ করেই প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে পালিত হয় গাজন উৎসব। পৌরাণিক কাহিনী মতে গাজন সন্ন্যাসীদের শিবের বিবাহে বরযাত্রী যাওয়ার জন্য নানান উপাচার ও লোকাচার পালন করতে হয়।
বাংলার বিভিন্ন প্রান্তে গাজনকে নিয়ে ভিন্ন ভিন্ন আঞ্চলিক ছবি ফুটে ওঠে। কোথাও মুখোশ নৃত্য, আবার কোথাও প্রতীকী শিবলিঙ্গ মাথায় নিয়ে ঢাক ঢোল বাজিয়ে পথ পরিক্রমা করে থাকে ব্রতধারী সন্ন্যাসীরা। নানা ধরনের প্রচলিত লোককথা রয়েছে এই গাজন উৎসবকে ঘিরে। পৌরাণিক লোককাহিনীতে উল্লেখ রয়েছে যে শিবভক্ত বাণ রাজা ইষ্ট দেবতাকে তুষ্ট করতে কঠিন কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে তপস্যা করেন। সেই সূত্র ধরেই চড়কের গাজন সন্ন্যাসীরা আজও গনগনে আগুনের ওপর দিয়ে হেঁটে চলেন। এছাড়াও রয়েছে ঝুলঝাপ, কাটা ঝাঁপ, বটি ঝাঁপ ইত্যাদি। এই বটি ঝাঁপেও শিব তুষ্ট না হওয়াতে রাজা নিজের পিঠে বাণ বিদ্ধ করে গাছ থেকে ঝুলতে লাগলো। একে বলে বাণ ফোড়া। অবশেষে ইষ্টদেবতা প্রসন্ন হয়ে রাজাকে বর দিলেন। সেই থেকেই রাজার নাম হলো বাণ রাজা। শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করে গাজন সন্ন্যাসীদের আজও পিঠে, হাতে, পায়ে, জিভে, শরীরের বিভিন্ন অঙ্গে লোহার শলাকা বিদ্ধ করতে দেখা যায়। 4-5 ইঞ্চি লোহার শলাকা জিভে গেঁথে জনসাধারণের সামনে উপস্থাপনা করে থাকেন। চড়ক পুজোতে ভক্তদের পিঠে লোহার হুক ফুঁড়ে চড়ক গাছে চড়ে অনেক উঁচুতে ঝুলে ঘুরপাক খেতে দেখা যায়। চড়কে চড়ে ঘুরপাক খাওয়ার সময় নিচের চারপাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের দিকে ফুল, বাতাসা এবং পুজোর প্রসাদ ভক্তদের উদ্দেশ্যে ছুঁতে থাকেন। নারীদের উলুধ্বনি, ঢাক আর কাঁসর ঘণ্টার শব্দে পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে। এভাবে 7 বার ঘোরার পর গাজন সন্ন্যাসীটিকে নামিয়ে আনা হয়। এছাড়াও গাজন সন্ন্যাসীদের পিঠ, কোমরে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে ঘুরপাক খেতে দেখা যায়। পিঠে বড়শি গেঁথে গাজন সন্ন্যাসীরা যেভাবে ঢাক বাজায় তা অত্যন্ত কষ্টদায়ক। এই রকম কষ্টদায়ক দৃশ্যগুলি চড়ক পুজোর দিন ভেসে ওঠে গ্রাম বাংলায়। বিশ্বাসের ওপর ভিত্তি করে ভালো কিছু অর্জন করার জন্য পুজো পার্বণের মাধ্যমে মনের মতো ফলও পাওয়া যায়, তাতে মানুষের মনস্কামনা পূরণ হয়। অনেকের ধারণা এইসব পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে পুনর্জন্মের ওপর অগাধ বিশ্বাস। উপবাস করে দণ্ডি দেওয়ার কষ্টকর কাজ হলেও এগুলি ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ মাসের শেষ দিন গাজন সন্ন্যাসীদের দণ্ড দেওয়ার প্রচলন রয়েছে। চৈত্র সংক্রান্তির দিন পুকুর বা নদীর তীরে গাজন সন্ন্যাসীদের হাত দুটো কোমরে পিছনে বেঁধে নদী, পুকুর বা অন্য কোনো জলাশয়ের তীরে উপুর করে শুইয়ে দিয়ে ওই যন্ত্রণাদায়ক অবস্থায় মূল সন্ন্যাসী নানা ধরনের একের পর এক প্রশ্ন করতে থাকেন দলের অন্য সন্ন্যাসীদের। গাজন সন্ন্যাসীরা দণ্ড দেওয়ার আগে থেকেই একজন চৈতে গুরু ঠিক করে রাখেন, যিনি আজীবন গুরু হিসাবে তার কর্তব্য পালন করে থাকেন। গুরু তার শিষ্যকে পুত্রসম স্নেহ করেন। শিষ্য বিপদে পড়লে গুরু ছুটে আসেন তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। দণ্ড দেওয়ার সময় মূল গাজন সন্ন্যাসীর নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় অন্যান্য সন্ন্যাসীদের। গুরু সেখানে উপস্থিত থাকে। উৎসব সম্পর্কিত তথ্যটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।